দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার শৈলপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের অংশে। আপনারা জানেন আমি তিতাস নদীর মাঝখানে আমি অবস্থান করছি। আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় আপনারা জানেন যে 2007 সালে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসের যে 3 নম্বর যে কূপটি সেটি কিন্তু লিকেজ হয়ে গিয়েছিল। মানে সেই বিগত 17 বছর যাবৎ কিন্তু এই লিকেজ অবস্থায় কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শৈলপুরে শ্যামপুর গ্রামটি রয়েছে এবং পুরো বর্ষা মৌসুমে আপনারা আমি চারদিকে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন যে চারদিকে বর্ষার পানি। এখানে কিন্তু এখন খালি পায়ে বা কিংবা পায়ে হেঁটে আসার কোনো অবস্থা নেই, কিন্তু বর্ষার মৌসুমে নৌকা নিয়ে আসতে হয়। আপনাদের এই বিষয়টা এখন মূলত বলার জন্য এখানে আমি সরাসরি এখানে আসছি। সেটি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন গ্যাস লিকেজের কারণে কিন্তু উড়াল গ্যাস বিগত 17 বছর যাবত এই এলাকায় কিন্তু উড়াল গ্যাস কিন্তু করছে। সেইখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নদীপথ নৌপথ বিঘ্ন ঘটিয়ে এখানে অসাধু চক্র যারা আছে তারা কিন্তু এখানে মানে একটি পকেট গ্যাসের মাধ্যমে নদী থেকে একটি ড্রামের মাধ্যমে গ্যাসটি সংগ্রহ করে সারা বিস্তীর্ণ নদী এলাকা জুড়ে কিন্তু তারা এখানে পাইপ সংযোগ দিয়ে এখানে বিভিন্ন বাসা বাড়িতে তারা সংযোগ দিয়েছে। পাশাপাশি শুধু বাসা বাড়িতেই নয়, এখানে অসংখ্য চুন এবং মার্বেলের ফ্যাক্টরি সহ বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু মানে অবৈধ ফ্যাক্টরি কিন্তু গড়ে উঠেছে এখানে গ্যাস সংযোগের মাধ্যমে। এখানে যে বিষয়টি মূলত এখানকার যে মাঝে কিংবা সংশ্লিষ্টরা যে বিষয়টা জানিয়েছে সেটা হচ্ছে এই যে উড়াল গ্যাসটি যারা সংগ্রহ করছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ। এখানে ঝুঁকিপূর্ণ যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এখানকার বেশ কয়েকজন মাঝির সাথে আমি কথা বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা রাতে বিশেষ করে যখন তারা নৌকা নিয়ে তারা নদীপথে বের হয় তারা কিন্তু এই পাইপ সংযোগ যেখানে দেওয়া আছে সেগুলো তারা কিন্তু খেয়াল করেন না। তো এই পাইপ সংযোগের কারণে তারা এখানে চলাচলে বিঘ্নত ঘটেই। যে কোনো সময় আগুনের কারণে কিন্তু তারা যে কোনো ধরনের একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে আমরা বেশ কয়েকবার এখানে কথা বলেছি, তারা কিন্তু সেটা জানিয়েছে। সেটা হচ্ছে এখানে তারা বলছে যে কোনো সময় এই প্রাকৃতিক যে গ্যাস সেটি কিন্তু মজুদ শেষ হয়ে যাবে। তো তারা বিগত 17 বছর যাবত এই কথাটি বলে আসছে, তবে এখন পর্যন্ত বিগত 17 বছর যাবত পর্যন্ত এখন পর্যন্ত শেষ হয়নি প্রাকৃতিক গ্যাস। তবে আমরা এখানকার যে মাঝিরা যারা এই বিষয়টি তারা দাবি জানিয়েছে যে এখানে সরকারের পক্ষ থেকে যদি এই এলাকাটিকে বিশেষভাবে নজরদারি দেওয়া হয় বা একটা গ্যাস লিকেজ কীভাবে এই বিষয়টিকে কীভাবে সরবরাহ বা এটা ব্যবস্থা নেওয়া যায় গ্যাস লিকেজ বন্ধের ব্যাপারে, তাহলে আশা করি এই এলাকাটি ঝুঁকিপূর্ণ হবে বলে মাঝিরা সহ বিভিন্ন সংশ্লিষ্টরা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শ্যামপুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।